তুমি সবথেকে বাস্তবতা হচ্ছে তুমি কোন ভাষায় কথা বলতেছো তার চাইতে জরুরি হচ্ছে তুমি কি বলতেছো। তুমি যেটা বলতেছো এটা কি অন্যের জন্য বেদনাদায়ক নাকি আনন্দদায়ক, নাকি অন্যের উন্নতির জন্য বলতেছো নাকি অন্যের ক্ষতির জন্য বলতেছো। এটা ভাবা ভীষণ জরুরি। কোন ভাষায় বলতেছো তার চাইতে জরুরি হচ্ছে কোন উদ্দেশ্যে বলতেছো। বর্তমান সময়ে দেখবা যে কিছু ভাষার কিছু শব্দ নিয়ে অনেক বিতর্ক আছে সোশ্যাল মিডিয়ায়, যেমন ইনকলাব, আজাদি, কিছু শব্দ নিয়ে বিতর্ক আছে। কিন্তু তুমি দু একটা শব্দের মধ্যে ভাষাকে বাইদা রাখো না। ভাষা হচ্ছে তুমি আরেকজনকে কি বুঝাইতে চাও, সে কোন ভাষায় বুঝে সেইটার নামই ভাষা। প্রত্যেকটা প্রাণীর একটা সার্বজনীন ভাষা আছে। অর্থাৎ আহ, একজন একজন রাখাল তার পালিত একজন রাখাল তার পালিত সে একজন রাখাল তার প্রাণীর ভাষা সে বুঝে। সেই প্রাণী কি কথা বলতে পারে, কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে, সে কি ফ্রেঞ্চে বলে, ইংলিশে বলে, উর্দুতে বলে, কোন ল্যাঙ্গুয়েজে বলে। একজন রাখাল তোমার গৃহপালিত পশুর ভাষা তুমি কেমনে বুঝো, তোমার ভাষা কেমনে তোমার পশু বুঝে। হাল চাষ করতে গিয়া বলে ডাইনে যাও ডাইনে যাও, বায়ে যাও বায়ে যাও, ও ডাইনে যায় ও বায়ে যায়। হাউ হি নো? সে কিভাবে জানে যে এটা বাম এটা ডান? সে কোন স্কুলে পড়ছে? কোনো স্কুলে পড়ে নাই। দ্যাট মিন্স ভাষা হচ্ছে মানে অন্য প্রাণী অন্য মানুষকে তুমি যেভাবে বুঝাইতে চাও সেভাবে যদি বুঝাইতে পারো সেটা। এবং যে যে ভাষায় কথা বলতে পারে, তার মায়ের যে ভাষা ছিল সেই ভাষায় কথা বলাই হচ্ছে এই ভাষা স্বাধীনতার মেইন অবজেক্টিভ। না হয় সারা বিশ্বে অনেক দেশে এই ভাষা শহীদ দিবস গ্রহণযোগ্য হয়েছে। তো অনেক দেশে যেহেতু গ্রহণযোগ্য হয়েছে, তার মানে সব দেশের মানুষ কি বাংলায় কথা বলে? সব দেশের মানুষ বাংলায় কথা বলে না। এটা হচ্ছে মাতৃভাষা দিবস। অর্থাৎ তোমার মা যে ভাষায় কথা বলে এটাই হচ্ছে তোমার জন্য মাতৃভাষা। এটা জরুরি না যে এটা বাংলা হতে হবে বা এটা ইংলিশ হতে হবে বা উর্দু বা ফ্রেঞ্চ, ইট ইজ নো ম্যাটার।